স্কুল থেকে বাড়ি ফিরে কাজ দেখে মাথায় হাত। যারা বলেছিলে জানালাটা রং করতে, ঘুম থেকে উঠেই দেখি হাজবেন্ড জানালাটা রং করেছে। বেশ আনন্দ হচ্ছে, কিন্তু রান্নাঘরটা পুরোই এলোমেলো। কালে এত কিছু আমি চাপ না নিয়ে মেয়েকে খাইয়ে নিজেরা খেয়ে আমি বেরিয়ে গেছি। স্কুল থেকে ফিরে বুঝেই উঠতে পারছিলাম না কোন কাজটা আমি আগে শুরু করব। ভাত হতে তো অনেকক্ষণ টাইম লাগে, তাই ভাবলাম ভাতটাই আগে বসিয়ে দিই। আর এদিকে না দেখি হাজবেন্ড এই দুটো গাছ নিয়ে হাজির। আমি দুদিন আগে বলে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে যে সারপ্রাইজ দিবে এতে আমি কিন্তু ভীষণ খুশি। কেনা হোমমেড একটা ধূপ শেয়ার করবো। এর আগে দেবারতীদির ভিডিও দেখে এটা শিখেছি। তুমি যেটা লাগবে গোটা দারচিনি আর কটা লং, তারপরে দিয়ে দেবো কটা তেজপাতা, গাঁদা ফুলগুলো যে শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এখানে কটা কর্পূর ইউজ করেছি। আমরা এখানে কমলা লেবুর খোসা, চন্দন গুঁড়ো এগুলোও অ্যাড করতে পারো। তারপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ, দিয়ে দিলাম ঘুটে, যেটাকে আমাদের এখানে ঘষি বলে। কিছুটা পরিমাণ ধূপ গুঁড়ো অ্যাড করলাম। ওকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে এবার এটাকে ভালো করে ঘি দিয়ে তোমাদের মাখতে হবে। এখানে তোমরা কিন্তু অবশ্যই গোলাপ জলও ইউজ করতে পারো। আমার কাছে যেগুলো ছিল অ্যাভেলেবেল আমি সেগুলো দিয়ে করার চেষ্টা করেছি। ভালো করে মেখে ছোট ছোট বলের আকারে করে এগুলো রোদে দিতে হবে। এই কাজটা করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে। আজকে কিন্তু আর রোদ শুকানো হবে না। ভাবলাম একটু বাইরে দিয়ে আসি, যতটা হাওয়াতে শুকাবে। কদিন শুকানোর পর বাড়িতে এটা ধূপ হিসেবে ব্যবহার করবো। চলো আজ তবে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।